সুপ্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। বহুপদী উৎপাদকে বিশ্লেষণের প্রথম লেকচারের পর অনেকেই আমাকে মেসেঞ্জারে অনুরোধ করেছেন, জানতে চেয়েছেন যে বহুপদীর প্রান্তীয় পদ দুটির চিহ্ন যদি বিপরীত হয় সেই ক্ষেত্রে কি হবে। এই জন্য আমি অতি দ্রুততম সময়ে এই প্রান্তীয় পদ বিপরীত হলে কি হবে এরকম একটা বহুপদী উৎপাদকে বিশ্লেষণ আপনাদের জন্য প্রস্তুত করছি। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন x² - 7x - 30 কে উৎপাদকে বিশ্লেষণ করলে নিচের কোনটি হবে। এটি হচ্ছে আমাদের আজকের বহুপদী, যাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। তো বহুপদীটি সর্বোচ্চ শক্তির দিকে তাকিয়ে আমরা দেখতে পাচ্ছি সেখানে 2 আছে, সর্বোচ্চ শক্তি 2। তাহলে আমরা বুঝতে পারছি এর 2টি উৎপাদক থাকবে। এই জন্য আমরা 2টা ঘর রেডি করলাম, 2টা ঘর দিলাম। আমরা আগের ক্লাস থেকে জেনে গেছি যে বহুপদীর সর্বোচ্চ শক্তি যত তার উৎপাদক সংখ্যা তত। এবার আমরা খেয়াল করলাম বহুপদীটি x এর ফাংশন, তাই আমরা প্রত্যেক ঘরে x এর অবস্থানকে নিশ্চিত করলাম। এবার আমাদের কাজ হচ্ছে মধ্য রাশি বা মিডল টার্মকে ভেঙে 2 ভাগ করা। তো মিডল টার্মকে ভেঙে 2 ভাগ করতে গেলে আমাদের যা করণীয় তা হচ্ছে প্রান্তীয় পদ দুইটির চিহ্ন খেয়াল করতে হবে। চিহ্ন যদি বিপরীত হয় তাহলে বুঝতে হবে যে মধ্য রাশি এখানে 7 আছে, এই 7 কে ভেঙে 2 ভাগ করলে অবশ্যই 7 থেকে বড় একটি উৎপাদক পাওয়া যাবে, কখনো কখনো দুটোই বড় হবে। তাহলে 7 থেকে বড় একটি উৎপাদক 30-এর, সেটা নিঃসন্দেহে 10। আপনারা রুলস 3 তে দেখতে পাচ্ছেন 30-এর 2টা উৎপাদক আছে, 10 এবং 3। সুতরাং আমরা যদি এক ঘরে 10 কে লিখি উৎপাদক হিসেবে, তাহলে অন্য ঘরে আমরা 3 কে লিখতে পারি, কারণ 7 থেকে বড় একটা উৎপাদক 30-এর উৎপাদক ইমিডিয়েটলি 10 কেই পাবো। তাহলে আমরা 2 ঘরে 2টা উৎপাদক 10 এবং 3 কে নিশ্চিত করলাম। এবার চিহ্ন পরিবেশন করতে হবে। চিহ্ন পরিবেশনের ক্ষেত্রে আমরা রুলস 4, এখানে আপনারা দেখতে পাচ্ছেন রুলস 4, যেখানে বলা আছে বড় অংশ পাবে মধ্য রাশির চিহ্ন, অপর অংশ বিপরীত চিহ্ন। যেহেতু 3 এবং 10-এর মধ্যে 10 বড়, অতএব 10 কে আমরা দেব মিডল টার্ম 7 এর মাইনাস সাইনটা আমরা 10-এর আগে দেব, আর 3-এর আগে মাইনাসের বিপরীত প্লাস চিহ্ন দেব। কারণ আমরা জানি যে উৎপাদকে বিশ্লেষণ করলে যদি প্রান্তীয় পদ দুইটির বিপরীত চিহ্ন থাকে সেক্ষেত্রে উৎপাদক দুইটিরও চিহ্ন বিপরীত থাকে। তো আমরা দেখতে পাচ্ছি যে x² - 7x - 30 এই বহুপদীটি এক লাইনেই উৎপাদকে বিশ্লেষিত হয়ে গেছে। অর্থাৎ আমরা x² - 7x - 30 কে লিখতে পারলাম x - 10 × x + 3। এই অবস্থায় আমরা কিন্তু এখন উত্তর পরিবেশন করতে পারি। আমরা দেখতে পাচ্ছি বি অপশনে আমাদের x - 10 × x + 3 উৎপাদক রয়েছে। সুতরাং আমরা বি বৃত্তটি ভরাট করব। প্রশ্নের জবাব কিন্তু পেয়ে গেছি যে বহুপদীর প্রান্তীয় পদ দুটির চিহ্ন যদি বিপরীত হয় সেই ক্ষেত্রে কি করণীয়। এক লাইনেই 15-20 সেকেন্ডের মধ্যে এইভাবে উত্তর দেওয়া সম্ভব। এখন যদি আমরা বিস্তারিত অর্থাৎ প্রচলিত সমাধান যেভাবে সবাই করে থাকে সেটা দেখতে চাই, তাহলে কিন্তু সেই সুযোগও আমাদের আছে। প্রচলিত সমাধান খেয়াল করেন, x² - 7x - 30 ঠিক ওই 10x আর 3x, সেই 10 আর 3 কে উৎপাদক হিসেবে এখানে নেওয়া হয়েছে। এরপরে x কমন নেওয়া হয়েছে, যেখানে x - 10 আসছে, আর পরের 2টা থেকে 3 কমন আসছে, অর্থাৎ 3 × x - 10 আসছে। x - 10 কমন নিলে x - 10 × x + 3 চূড়ান্ত উৎপাদক হিসেবে পাওয়া গিয়েছে।
তাহলে আমাদের প্রদত্ত বহুপদী x স্কয়ার মাইনাস 7x মাইনাস 30 কে উৎপাদকে বিশ্লেষণ করলাম, দুই ভাবেই করলাম আমরা। প্রথমত গাণিতিক আরোহ পদ্ধতিতে 15 থেকে 20 সেকেন্ডের মধ্যে করা সম্ভব সেটা দেখলাম, অতঃপর আমরা প্রচলিত নিয়মে বিস্তারিত উৎপাদকে বিশ্লেষণ দেখলাম। তাহলে আজকের আলোচনা এই পর্যন্তই। পরবর্তীতে ইনশাআল্লাহ অসমতার আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হব। আশা করি আপনারা ভিডিওটি দেখবেন এবং বাসায় অনুশীলন করবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, উৎসাহ দেওয়ার জন্য পেজের দিকে দৃষ্টি রাখবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।